হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ভূগোল পড়াবো। চতুর্থ অধ্যায় ভূমিরূপ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। আশা করি তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড টার্মের সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াবো। চ্যানেলটাকে ভালো লাগলে তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর লাইক দিতে ভুলবে না। আর কমেন্ট বক্সে তোমাদের পড়ার বিষয়ে আমাকে জানাবে, কেমন? আচ্ছা, দেখো প্রশ্নে আসা যাক। দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে? উত্তর দেখো, যেসব ভৌত রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের রূপ অর্থাৎ ভূমি রূপের উদ্ভব, বিকাশ, পরিবর্তন ও বিবর্তন সাধিত করে তাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি বেছে বেছে তোমাদের প্রশ্ন দিয়েছি, হ্যাঁ, এগুলো ভালো করে তোমরা খাতায় লিখে নিয়ে পড়বে। 2 নম্বর দেখো, পার্থিব প্রক্রিয়া কাকে বলে? উত্তরে দেখো, যেসব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পৃথিবীর বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ বা অভ্যন্তরে সৃষ্ট ক্রিয়াশীল হয় সেগুলিকে পার্থিব প্রক্রিয়া বলে। তারপরে দেখো, পর্বত কাকে বলে? উত্তর দেখো, বহুদূর বিস্তৃত সুউচ্চ শৃঙ্গ বিশিষ্ট শিলাময় স্তূপকে পর্বত বলে। তারপরে দেখো, পর্বতশৃঙ্গ কাকে বলে? পর্বতের শীর্ষস্থানকে পর্বতশৃঙ্গ বলে, যেমন মাউন্ট এভারেস্ট। তারপরে দেখো, পর্বত উপত্যকা কাকে বলে? উদাহরণ দাও। পর্বতের কিছু অংশ অনেক সময় নিচু হয়ে বসে যায়, একে পর্বতের উপত্যকা বলে, যেমন নেপালের কাঠমান্ডু, কেমন? তারপরে দেখো, পাহাড় কাকে বলে? পর্বত থেকে কম উঁচু অল্প দূরে বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলে। তারপরে প্রশ্ন দেখো, পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পার্থক্যটা। হ্যাঁ, পার্থক্যটা তোমরা দেখে নাও, পজ করে করে দেখে নাও। আমি আজ ভিডিওটা ছোট করব, তোমরা দেখে নাও। হ্যাঁ, দেখে নিয়ে তোমরা সব প্রশ্নগুলো খাতায় লিখে নেবে। তারপরে দেখো, উৎপত্তি ও গঠন অনুসারে পর্বত কয় প্রকার, কী কী? 4 প্রকার। ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত। তারপরটা দেখো, ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দেবে। তোমরা এটা প্রশ্নের উত্তরটা স্পষ্ট করে করে দেখে নেবে, আমি আজ এটা পড়ালাম না। তারপর দেখো, 5 সংস্থার তত্ত্বের জনক কাকে বলে? লি পিচকে। তারপরে দেখো, কে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহামহিসঞ্চয় তত্ত্বের পূর্ণাঙ্গ অবতারণ করেন? এটা হবে 1914 খ্রিস্টাব্দে আলফ্রেড ওয়েগনার। তারপরে দেখো, অ্যাসথেনোস্ফিয়ার কাকে বলে? এটা তোমরা উত্তরটা পজ করে করে দেখে নাও। তারপরে আছে মুলাস কি? আমি আজকে আর তোমাদের তোমরা নিজেরা এগুলো পজ করে দেখে নেবে, আমি আজ ভিডিওটা ছোট করব। সব প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ত্রিপাদ সম্মেলন কাকে বলে? এগুলো দেখে নেবে উত্তরগুলো। তারপরে ভঙ্গিল পর্বতকে কয় ভাগে ভাগ করা হয়, কী কী? সব উত্তরগুলো তোমরা দেখে নাও পজ করে করে। তারপরে আছে ম্যাগমা কাকে বলে? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। লাভা কাকে বলে? তোমরা উত্তরটা পজ করে করে দেখে নেবে। তারপরে প্রশ্ন দেখো, মেঘলা শব্দের অর্থ কী? তোমরা পজ করে করে সব দেখে নাও, আমি আজ ভিডিওটা খুব ছোট করব। কাকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলে? উত্তরগুলো তোমরা দেখে নেবে। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তরগুলো দেখে নাও পজ করে করে। প্লিউম কাকে বলে? সব উত্তরগুলো তোমরা দেখে নাও। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা কোনটি? পজ করে করে উত্তরগুলো দেখে নাও। আলাস্কার কাঠমাইকে কি বলে? উত্তর করে দেখে নাও পজ করে করে। চ্যুতি কাকে বলে? তোমরা উত্তরগুলো সব পজ করে করে দেখে নাও। আমি আজ ভিডিওটা ছোট করবো, আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না। তারপর দেখো, একটি স্তূপ পর্বতের উদাহরণ। আমি সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই অধ্যায় থেকে খুঁটি খুঁটি লিখে তোমাদের দিয়েছি, কোনো অসুবিধা হবে না। এখান থেকে তোমরা সব কমন পেয়ে যাবে, কেমন?
তারপর দেখো গ্রস্ত উপত্যকা কাকে বলে, উদাহরণ দাও। উত্তরগুলো দেখে নাও তোমরা উত্তরটা। তারপর আছে গ্রাবেন কাকে বলে, উত্তরটা দেখে নেবে। তারপরে আছে একটি ক্ষয়জাত পর্বতে, উদাহরণ দাও, উত্তরটা দেখে নাও। তারপরে টেবিল ল্যান্ড কাকে বলে, উত্তরটা দেখে নেবে। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি, পামির মালভূমি। তারপরে দেখো ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে, উত্তরটা তোমরা পজ করে দেখে নেবে। সিল্ট মালভূমি কাকে বলে, উত্তরটা দেখে নেবে। আজ আমি ভিডিওটা ছোট করব, তাই উত্তরগুলো তোমরা একটু পজ করে করে দেখে নেবে, কেমন। কার্স্ট সমভূমি কাকে বলে, উদাহরণ দাও, উত্তরটা দেখে নাও। ভারতের বৃহত্তম সমভূমি কোনটি, উত্তরটা দেখে নেবে। লুইস কে আবিষ্কার করেন, উত্তরটা দেখে নাও। তারপরে আছে বদ্বীপ সমভূমি কাকে বলে, উদাহরণ দাও। উত্তরগুলো তোমরা সব পজ করে করে দেখে নেবে, কেমন। এগুলো সব ভালো করে করবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আমি বেছে বেছে সব প্রশ্ন উত্তর করে দিয়েছি। তারপরে আউট ওয়াশ প্লেন কাকে বলে, উত্তরটা দেখে নাও তোমরা। সব খাতায় লিখে নেবে, হ্যাঁ, কেমন। খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে। ফার্স্ট টার্ম হয়ে গেছে, সেকেন্ড টার্মে পরীক্ষার জন্য তোমরা তৈরি হও। ওই অধ্যায় থেকে আমি বেছে বেছে সব দিয়েছি, তোমরা সব মুখস্থ করবে। জ্বালামুখ কাকে বলে, তোমরা পজ করে করে উত্তরটা দেখে নেবে। তারপর আছে বৃহৎ সদৃশ অগভীর জ্বালামুখ, তারপরে দেখো মোনাডনক কী, উত্তরটা দেখে নাও, উত্তরটা দেখে নাও তোমরা। তারপরে প্রশ্ন আছে প্রাচীন ভঙ্গিল পর্বত ও নবীন ভঙ্গিল পর্বতের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা তোমরা করবে, পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। তোমরা এখানে পজ করে করে তোমরা উত্তরগুলো তোমরা পজ করে করে দেখে নাও। আমি আজ ভিডিওটা ছোট করার জন্যই আর উত্তরগুলো তোমাদের বললাম না, তোমরা পজ করে করে দেখে নেবে, কেমন। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। আর আমার পড়াটা তোমাদের কেমন লাগছে, আমি কীভাবে বোঝাতে পারছি কি না, তা কমেন্ট বক্সে তোমরা জানাবে। ঠিক আছে, আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।